আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু না আত-তাহিয়াতু, বড় হা গলার মধ্যে থেকে শোষ করে পড়তে হয়। সহি শুদ্ধ করে আমরা এই ভিডিওর ভিতরে তাশাহুদ শিখব, দুরূদ শরীফ শিখব, দোয়ায়ে মাসুরা শিখব, দোয়ায়ে কুনুত শিখব। এই 4টা বিষয় এই ভিডিওর ভিতরে আলোচনা করব। তাই আমরা যারা নামাজ পড়ি অনেকেই ভুল করে থাকি। সহি শুদ্ধ করে শেখার জন্য ভিডিওটা সকলেই দেখা উচিত। সময় তো দিনী ভাই বোনেরা, শুরু করা যাক। আমরা সর্বপ্রথমে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াতু শিখব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তাশাহুদকে আমরা 4 ভাগে বিভক্ত করছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তাইয়্যে না তাইয়্যি, ইয়াজের ই, তাইয়্যিবাত। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা ভুল করি, আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আইয়ুহান আমরা বলি আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান নাবিয়্যু যখন বলবেন তখন ওয়াজিব ও গুন্নাহ ছুটে যাবে। তেলাওয়াতের ক্ষেত্রে যখন ওয়াজিব ছুটে যায় তখন নামাজ কিন্তু হয় না। আইয়ুহান নাবিয়্যু ও রাহমাতুল্লাহি, ও রাহ বলা যাবে না, ও রাহমাতুল্লাহি বলা যাবে না। ও রহ মোটা হবে, তুল মোটা হবে। ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়া বারাকাতু বলা যাবে না, ওয়া বারাকাতু। তাহলে কি হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কিভাবে মুখস্থ করবেন? এইভাবে ভেঙ্গে ভেঙ্গে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই পর্যন্ত কয়েকবার পড়বেন, 5 বার, 10 বার, 20 বার, যতটুকু পারেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার সাথে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তারপরে পড়বেন ওয়া রাহমাতুল্লাহি। যারা আরবি পড়েন তারা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়লে শুদ্ধ হয়ে যাবে আশা করি। ওয়া বারাকাতুহু, তু মিলবে যায় হার সাথে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখস্থ করেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে কয়েকবার পড়বেন। তারপরে আসসালামু আলাইনা। আমরা এই দুইটার ভিতরে অনেকেই ভুল করে থাকি। কেউ পড়ে আসসালামু আলাইকা, আগে পড়ে আসসালামু আলাইনা, আবার পরে পরে আসসালামু আলাইকা, উল্টা পাল্টা পড়ি। আমরা শুধু এক জায়গায় মনে রাখবো যে কা হবে আগে, পরে হবে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, আইন গলার মধ্যে থেকে উচ্চারণ করতে হবে। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা। ওয়ালা না, ওয়ালা বলি আমরা, ওয়ালা ইবাদিল্লাহ, ওয়ালা না। ওয়ালা যখন বলেন তখন তো অর্থ পরিবর্তন হয়ে যাবে। কেমন? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। শুরু থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে আমরা এই জায়গায় ভুল করি,
আলাইনার ভিতরে ভুল করি, ও আলা ওয়ালা বলি, ও আলা হবে ও আলা ইবাদিল্লাহিস সলিহিন। হা গলার মধ্যে থেকে উচ্চারণ হবে। তারপরে 4 নম্বর যে অংশ রয়েছে সেটা আশহাদু, এটা কালিমায়ে শাহাদাত। তাহলে সহজ। আমরা প্রথমে পড়ছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এতটুকু পর্যন্ত আপনি মুখস্থ করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত মুখস্থ করেন। প্রয়োজন হলে 2 দিন সময় নেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এই পর্যন্ত একদিন মুখস্থ করেন। যদি অনেকে যারা পড়ে যে আমরা তো তাশাহুদ জানি না, তাহলে কি পড়বো? ঠিক আছে, ভেঙ্গে ভেঙ্গে এই জন্য আমরা দিয়ে দিছি বইয়ের ভিতরে। এরপরে কালিমায়ে শাহাদাত আশহাদু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আমরা এখানে ভুল করি অনেকে, আমরা পড়ি আশহাদু, আশহাদু, আশহাদু বলা যাবে না, বলতে হবে আশহাদু, আশহাদু। আবার অনেকে পড়ে দেখছি আনলা বলে, আনলা, আন্না। সুকুনের পরে তাসদিদ আসলে আর সুকুন পড়া যায় না, তাসদিদই পড়তে হয়। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদুনা ওয়া আশহাদু, ওয়া আশহাদু, ওয়াশহাদুনা, ওয়াশহাদু বলা যাবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, গুন্না হবে, মুহাম্মাদান আবদুহু, আবে কলকলা হবে, আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুনা, আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু, আবদুহু কি? আবদুহু কোন শব্দ হয়? আবদুহু, আবে কলকলা হবে এবং আইন, আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে। এরপরে হলো দুরূদ শরীফ, আমরা শিখব দুরূদ শরীফ। এখন দুরূদে ইব্রাহিম, যেটা আমাদের নামাজের ভিতরে কম্পালসারি পড়তে হয়। আপনি দুরূদ যদি বর্ণিত রয়েছে, কোনো ব্যক্তি যদি নামাজে দুরূদ না পড়ে তাহলে তার ইবাদত, তার সালাত আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। এজন্য অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। আর দুরূদের অনেক ফজিলত রয়েছে, তবে আপনি সহি শুদ্ধ করে জানলে আনা, না জানলে আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা কি দুরূদ শরীফ হলো? এভাবে আপনি হাজার না লক্ষ কোটি বারও পড়েন, কোনো সওয়াব হবে না। আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আর কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা কোনো শব্দ হলো? এটা কোনো বাক্য হলো? এখানে কোনো একটা শব্দ তো উচ্চারণ শুদ্ধ হলো না। কিন্তু আফসোসের বিষয় হলো, আপনি স্বীকার করেন আর না করেন, আমরা এইভাবেই পড়ি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি স্বীকার করেন আর না করেন, কিন্তু এইভাবেই পড়েন। তাই সহি শুদ্ধ করে কিভাবে পড়বেন এবং ব্যঙ্গে ব্যঙ্গে কিভাবে মুখস্থ করবেন সেটা আজকে দেখাই দেব। প্রথমে আমি একটু যেভাবে হবে সেভাবে পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনাকে শুদ্ধ করে তার তিল অনুযায়ী, তাজবিদ অনুযায়ী পড়তে হবে। আসেন আমরা পড়ি। শব্দটা হবে আল্লাহুম্মা, কিন্তু আমরা পড়ি আল্লাহুম্মা। ল মোটা হবে, হুম্মার মধ্যে গুন্না হবে, গুন্না করা ওয়াজিব। মিম এবং নুনের উপরে তাসদীদ থাকলে গুন্না করা ওয়াজিব। সল্লি আলা, কিন্তু আমরা পড়ি সল্লে আলা, সল্লে লে, একার দিয়ে পড়ি, লা ল একার লে। আরবিতে একারের উচ্চারণ, বাংলাতে মানে একারের উচ্চারণ হয় না আরবিতে। কেমন? সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা ওয়ালা না, ওয়ালা আলি। যখন বলেন ওয়ালা তাইলে তো হবে না হয়ে যাবে শব্দটা, ঠিক আছে?
ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি এখানে যদি অক্ফ করি তাহলে এই জায়গায় সুকুন বসে যাবে, কেমন সুকুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে বলেন, সল্লে বলা যাবে না, আল্লাহুম্মা গুন্না হবে, সল্লি আলা, আলা গলার মধ্যে থেকে উচ্চারণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা সাল্লাইতা, কামা সাল্লাইতা, অনেকে পড়ে কামা সাল্লাইতা, সিন না, এটা সদ। যখন সদের জায়গায় আপনি সিন উচ্চারণ করবেন তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে, আর অর্থ পরিবর্তন হয়ে গেলে অবশ্যই গুনাহগার হবেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, আমরা পড়ি আলা ইব্রাহিমা, ইব্রাহিমা, রা 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 রা, রানা র পড়তে হয়, র মোটা করে পড়তে হয়, ইব্রাহিমা। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, ইন গুন্না হবে, ধরে রাখতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে, ইন্নাকা হামিদুম মাজিদ। এবার মুখস্থ করবেন কিভাবে দেখা দিচ্ছি ভেঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পর্যন্ত মুখস্থ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি তারা তো এইভাবে উচ্চারণ করে করে দেখে মুখস্থ করে নিতে পারে। এরপরে হলো দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা বারিক আলা, ওই আগের মতনই যে আল্লাহ মোটা হবে, হুম্মার ভিতরে গুন্না হবে, বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদ মিমের উপরে তাসদীদ আছে যেন গুন্না হবে। কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, এতটুকু পর্যন্ত মুখস্থ করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম। দেখে দেখে পড়েন, তাহলে দেখবেন যে আপনার ভুলটা শুদ্ধ হয়ে গেল। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ যদি সকল বিষয়ে, অর্থাৎ আপনি দোয়া করার পূর্বে যদি দুরূদ শরীফ পড়ে নেন তাহলে সেই দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু আপনি যখন দুরূদই পড়লেন না তাহলে দোয়া করতেছেন আল্লাহর কাছে, কিন্তু এই দোয়া পৌঁছবে কিনা তাও তো সন্দেহ রয়েছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ ভালোবাসেন এবং মহব্বত করেন, তিনার উসিলায় যদি আপনি তিনার নাম ধরে, তিনার উসিলায়, তিনার উপরে দুরূদ পাঠ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করতে বাধ্য এবং করবেই ইনশাআল্লাহ। বিভিন্ন হাদিস শরীফে রয়েছে কোনো ব্যক্তি যদি দুরূদ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, অর্থাৎ দোয়া করার পূর্বে যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে তাড়াতাড়ি কবুল করে নেন। এখন আপনি সই শুদ্ধই করে জানেন না দুরূদ শরীফ, তাহলে কিভাবে পড়বেন? এরপর আসেন দোয়ায়ে মাসুরা। আমরা দোয়ায়ে মাসুরা নামাজের ভিতরে পড়ি, এটা ঠিক দোয়া কেমন, কিন্তু
যখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি জানেনই না কি দোয়া করতেছেন, আল্লাহ কি কি আপনার কি পরিবর্তন করবে বলেন। হাদিস শরীফে রয়েছে লা ইয়াকদিরু তাকদিরু ইল্লা বিদুআ, মানুষের তাকদির পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। অর্থাৎ আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার তাকদির পরিবর্তন করে নেবে। যাই হোক, আমরা দোয়া মাসুরা শিখে নেই। আমি সহি শুদ্ধ করে একবার উচ্চারণ করে দিচ্ছি, এরপরে একবার ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব, তারপরে আমরা একটা একটা করে উচ্চারণ করব, তারপরে আমরা ভেঙ্গে ভেঙ্গে পাঠ পাঠ অনুযায়ী মুখস্থ করার সিস্টেম দেখাই দিব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ভুল করি কোন কোন জায়গা দেখেন, আল্লাহুম্মার মধ্যে ভুল করি, ইন্নির ভিতরে ভুল করি, তারপরে জুলমানের ভিতরে আমরা বল জুলমান, জুলমান না, বাংলা অনুষ্কার উচ্চারণ হবে জুলমান কাসীরাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এতটুকু মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। যুলমান, যুলমান না, যুলমান মান, যুলমান কাসীরা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আনতা আমরা পড়ি ইল্লা আনতা, আনতা, আনতা না, সরায়া দন্তান না, আন্ত আকারতা, আনতা, আনতা এভাবে হবে না, উচ্চারণ হবে সরায়া অনুষ্কার। হ্যাঁ, ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ইল্লা আনতা ফাগফিরলি, ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে হবে ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গাফুরুর রহিম বলা যাবে না, ইন্নার গুন্না আছে, আং অনুষ্কার উচ্চারণ করতে হবে। গাফুর গঞ্জবর গ, গঞ্জবর গানা, গঞ্জবর মোটা হতে আনতাল গফুরুর রহিম, গফুরুর রহিম, রাহিম পড়া যাবে না। এরপরে হলো দোয়ায়ে কুনুত, কেমন, যেটা আমরা বিতরের নামাজে পড়ি, এবং বিতরের নামাজ কিভাবে পড়তে হয় সেটা অনেকে জানেই না, যে বিতরের নামাজটা এইভাবে পড়া লাগে। তো যাই হোক, যদি কারো কমেন্ট পাই তাহলে ইনশাআল্লাহ আমরা বিতরের নামাজ কিভাবে পড়ে এটা প্র্যাকটিক্যালে দেখায় দিব, যে বিতরের নামাজ নিয়ত কিভাবে করতে হয়, হ্যাঁ, কোন কোন সূরা পড়তে হয়, তারপরে তৃতীয় রাকাতে দোয়া কুনুত কোন সময় পড়তে হয়। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালে ইনশাআল্লাহ জানিয়ে দিব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দোয়া কুনুত, আমরা এই দোয়া কুনুতকে 3 ভাগে বিভক্ত করছি। আপনি দেখেন যে এখান থেকে এই পর্যন্ত 1 ভাগে বিভক্ত করছি, এরপর থেকে এখান থেকে 1 ভাগে, তারপরে একবার শেষের দিকে 1 ভাগে রয়েছে। তো দোয়া কুনুতটা যদি আপনি 3 ভাঙ্গা দিয়ে বা 3 ভাগে পড়েন, আশা করি সহজে মুখস্থ হয়ে যাবে।
আমি একটু পরে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। এতটুকু হইছে একবার। কেমন? আল্লাহুম্মা ইন্না একালিপটান গুন্না আছে, নাস্তাঈনুকা ই গলার মধ্যে থেকে উচ্চারণ করতে হয়, ইনুকা। ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খৈর। একসাথে খাইর না খৈর। তাহলে যারা কোরআন পড়তে পারেন এরা এইভাবে উচ্চারণ করে পড়লেও দেখবেন শুদ্ধ হয়ে গেছে। অথচ আপনি কোরআন পারেন কিন্তু আপনার দোয়া কোনো শুদ্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে ছোটকালে ভুল পড়ছেন, যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, কেউ যদি এইভাবে পড়ে আপনি স্বীকার করেন আর না করেন, আপনি কিন্তু নামাজের ভিতরে পড়েন এইভাবে যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, তাহলে কিচ্ছু হয় না আপনার। আমি বলবো কিছুই হয় না, একটুও শুদ্ধ হয় না আপনার, সব গলত, সব অশুদ্ধ। পড়তে হবে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, মানে অনাস্তাগফিরুকা ফেরুকা না, অনাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। খায়র বলা যাবে না, খায়র। ওয়া নাশকুরুকা ওয়ালা নাখফুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ লাউ আইন ওয়া নাতরুকু মান জুরুক অথবা জুরুকাও পড়তে পারেন, যেহেতু অক্ষ কইরা দিয়েছি আমরা এই জন্য জুরুক পড়তে হয়। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, দ্বিতীয় অংশে এইভাবে পড়েন ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এরপরে তৃতীয় অংশে, কেমন? তৃতীয় অংশে আপনি এভাবেও পড়ে নিতে পারেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ গলার মধ্যে থেকে ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহ মোটা হবে, হুম্মার মধ্যে গুন্না হবে। কেমন? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, এই পর্যন্ত পড়তে পারেন আপনি। কেমন? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ গলার মধ্যে থেকে, নাইলে নাসআ যদি বলেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং সেটা শুদ্ধ হবে না। ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু বড়হা বা লম্বাহা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়, না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা
ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। হেক সময় তো দিনী ভাই বোনেরা, আমরা এই যে 4টা বিষয় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত যেগুলা বর্ণনা করেছি, এগুলা সহি শুদ্ধ করে যেখান থেকে হোক, যেভাবে হোক, এই ভিডিওর ভিতরে হোক, অন্য কোথায় হোক, শুদ্ধ করে আমরা উচ্চারণগুলা শিখে নিব। না হলে কিন্তু আমাদের নামাজ হবে না, নামাজ কবুল হবে না। এগুলো আমাদের উপরে শিখা জরুরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অর্থাৎ যে যেই বিষয়ে কাজ করবেন সে সেই বিষয়ে দ্বীনি ইলমের, ইসলামের সম্পূর্ণ জ্ঞান রাখা ফরজ। আপনি ব্যবসা করবেন, ব্যবসায় হালাল হারাম কিভাবে করলে সেটা আপনার ইসলামের শরীয়ত অনুযায়ী সেটা আপনাকে শিক্ষা করা ফরজ। নামাজ পড়বেন, নামাজের পুঙ্খানু বিষয়, সকল খুঁটিনাটি বিষয় আপনাকে জানা এটা ফরজ। এই জন্য আমরা এই যারা রয়েছি সহি শুদ্ধ করে তো শিখবই, অন্যকে শেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।